দিনকে দিন আমাদের বাংলাদেশের যে এই যে শিক্ষার যে একটা মানে ডাউন হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি কোন যদি ও বন্ধু রে। এই আজকে কিন্তু এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে। আমি কিন্তু দিন দিন এই যে এইচএসসি রেজাল্ট মানে একটা ভয় বৃদ্ধি ছিল, এটা আসলে আজকে আরো বেশি হচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি আগের রেজাল্টের দিকে তাকাই, হ্যাঁ 2020, 21, 22, 23, 24 অর্থাৎ আজকে হচ্ছে 25 সালের রেজাল্ট হবে এইচএসসি। আমরা যদি পর্যায়ক্রমে আর কি 2020-এর দিকে তাকাই, 95% রেজাল্ট ছিল পাশের হার। 2021-এর দিকে তাকালে হবো 85%, আর 2022-এর দিকে তাকালে হবো 75%। অর্থাৎ দিনকে দিন আমাদের বাংলাদেশের যে এই যে শিক্ষার যে একটা মানে ডাউন হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি কোন যদি এই যে আসলে এই দায়ভার কি আমাদের শিক্ষকদের শুধু, নাকি আমাদের গার্ডিয়ান যারা আছে, তারপরে স্টুডেন্ট যারা আছে, এদের দায়ভার কি সবার, নাকি শুধু স্টুডেন্টরা ফেল করছে? আসলে এর পিছনে কারণ কি সাদা হোসেন? শিক্ষা শিক্ষা নিয়ে আসলে বলার মতো যোগ্যতা আমার নাই, তবে এতটুকু বুঝি বা মনে হয় যে শুধুমাত্র শিক্ষকদের দায়ী করে কোনো লাভ নেই। এটার জন্য অভিভাবক, স্টুডেন্ট নিজে এবং সমাজ, শিক্ষক, এই চার জায়গা থেকে এটা দায় নিতে হবে। বর্তমান যে শিক্ষার যে অবস্থা, প্রতিটা মানে আমরাই তো আসলে যে আমরা যেরকম আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতে হলে ওরা হাতে একটা মোবাইল ধরাই দিয়ে কার্টুন দিয়ে চালু করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আসলে এই যে ভার্চুয়াল আসক্তি বা ইলেকট্রিক ডিভাইস যে আসক্তিটা, এই আসক্তিটা কমাইতে পারলেই হয়তো অনেকটা চেঞ্জ চলে আসবে। বিশেষ করে উঠতি বয়স্ক যে ছেলেগুলো আছে, আসলে অভিভাবকদের আরো সচেতন হওয়া দরকার। সাথে সাথে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা আসলে আগে যে পরিশ্রমটা করতেন এখন হয়তো বা করেন ওই পরিশ্রমটা। আর বিশেষ করে না বললেই নয়, আমরা যখন ছোট ছিলাম, মক্তবে বা প্রাইমারি স্কুলে যখন দিয়ে আসতো আমাদের মা বাবা, হয়তো শিক্ষকদের বলতো, হয়তো না আমি শুনছি, আমি নিজেও শুনছি, আমার মা বাবা বলছে যে আমাদের সন্তানদের হারগুলো শুধু ফেরত দিন, আর কোনো কিছু লাগবে না, এদেরকে মানুষ করার জন্য যা করা দরকার একজন শিক্ষক যেন করে।